হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন ভিডিও, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। এই যে দেখছেন যে আমি এখানে গ্রামীণ ঐতিহ্যময় একটা বটগাছ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই বটগাছটাকে বলা হয় হেরা ফকিরের বটগাছ। অ্যাকচুয়ালি হেরা ফকির বলতে একজন কামেল ব্যক্তি ছিল, যে বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকতো বা আল্লাহর ধ্যানমগ্ন করতো এই বটগাছের নিচে বসে। এই বটগাছটা তারই লাগানো। তো কথিত আছে যে এটা একটা পীর বা আউলিয়া টাইপের একজন কামেল ব্যক্তি, তার বটগাছ। তার নাম অনুসারে এই বটগাছকে হেরাফুইরের বটগাছ বলে সবাই ডাকে আঞ্চলিক ভাষায়। এই বটগাছটা বিশাল বিস্তীর্ণ এরিয়া নিয়ে ছড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন যে একটার ডাল থেকে আবার শিকড় নেমে আর একটা নতুন গাছ তৈরি হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে কত বিশাল জায়গা নিয়ে এবং মনোরম একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। এই বটগাছটা যে আহ, জায়গাটায় আছে, ইভেন এই যে মাঝখানে সুন্দর করে একটা চতুর্দিকে বটগাছ, মাঝখানে একটা জায়গা পিরামিডের মতো করে রাখা হয়েছে, যেখানে যারা একটু এই ধ্যানমগ্ন থাকে বা যারা একটু এই ফকির বলে আঞ্চলিক ভাষায়, তারা এখানে এসে সমবেত হয় এবং বাৎসরিক একটা আহ, ওরস করে থাকে এখানে। তো এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, মনোরম একটা পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন যে এলাকার একটা ছেলে গাছের ডালে বসে আছে, সে শিকড়গুলো একদম মাটির সাথে এসে এই যে সুড়ঙ্গর মতো তৈরি হয়েছে। আমরা এখন শিকড়ের নিচ দিয়ে মাথা নিচু করে বের হইতেছি, এবং একটা গাছ থেকে দেখেন যে কতগুলো গাছ তৈরি হয়েছে। একটা গাছ সুবিশাল জায়গা নিয়ে হয়েছে এবং ওই গাছের ডাল গিয়ে অনেক দূরে গেছে, যাওয়ার পরে ওখান থেকে শিকড় বের হয়ে ওখানে আবার আরও একটা গাছ তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে ওইখানে একটা বিশাল এরিয়া দেখছেন, এইখানে একটা বিশাল এরিয়া দেখছেন। মূলত এখানে একটা গাছই ছিল, সেই গাছটা থেকে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেকগুলো গাছ তৈরি হয়েছে। এই যে দেখছেন, এই যে ফ্ল্যাগ গেড়ে দেওয়া আছে বা নিশান বলে এগুলোকে, বিভিন্ন কালারের নিশান। এই নিশানগুলো এখানে টাঙানো। ওই মাঝখানে যে একটু পিরামিডের মতো করে দেওয়া, এখানে আমাদের বাংলাদেশের একটা ফ্ল্যাগও দিয়ে রাখছে। দেখে ভালো লাগলো, আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো গ্রামের পরিবেশে এরকম আপনাদের গ্রাম অঞ্চলেও যদি এরকম পরিবেশ থাকে, আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং এই সুন্দর মনোরম একটা পরিবেশ, আর এই পরিবেশটা যদি দেখতে হয় তাহলে আপনাদের চলে আসতে হবে। এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার মকশেদপুর থানাধীন আহ, আলিপুর গ্রামে অবস্থিত, বা আলিপুর এবং কোয়াইলদে, এই দুই গ্রামের মাঝামাঝি দিকে অবস্থিত এই ভৈরাফুইরের বটগাছ। এই যে দেখেন কৃত্রিম আকারে একটা গেট তৈরি হয়েছে, যদিও এখান থেকে গেট করা, বাট গাছের শিকড়গুলো এমনভাবে পড়ছে যে মনে হচ্ছে যে কেউ সাজিয়ে রাখছে বুঝি এইভাবে। যেভাবে ঢাকাতে দেখি যে আমরা বিভিন্ন লাইটিং দিয়ে গেট সাজানো হয়, এখানে শিকড় দিয়ে কৃত্রিম একটা গেট তৈরি হয়ে গেছে অটোমেটিক। রাস্তার অপর প্রান্তে আর একটা গাছ তৈরি হয়েছে, ওই গাছেরই ডাল থেকে এই গাছটা তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে কত শিকড়, মনে হচ্ছে যে শিল্পীর নিপুণ হাতে অঙ্কন করা বা গেঁথে দেওয়া শিকড়গুলো। এই যে পাশে যে একটা মাঠ দেখছেন, এটা হচ্ছে ঈদগাহ, এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তো সুন্দর একটা মনোরম পরিবেশ, ভালো লাগলে লাইক করবেন।